প্রিয় দর্শকবৃন্দ, এবিসিএম থট অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বৃষ রাশি মানুষদের রাশিফল, মাসিক রাশিফল এপ্রিল 2024 এর এই বিশেষ নিবন্ধটি নিয়ে আসছি। আশা করি 2024 সালের এপ্রিল মাসটির এই রাশিফলটি জেনে বৃষ রাশির জাতক জাতিকারা মাসের জন্য ভালো পরিকল্পনা করতে সক্ষম হবেন। এপ্রিল 2024 এর রাশিফলের মাধ্যমে আপনারা জানবেন 2024 সালের এপ্রিল মাসটি বৃষ রাশির জন্য কেমন হবে এবং তার উপর ভিত্তি করে আপনি এই মাসটি কিভাবে আরও ভালো করতে পারবেন, তার জন্য আপনার কী করা উচিত এবং কী করা উচিত নয় তাও অনুমান করতে সক্ষম হবেন। এতে আপনি আপনার জীবনের সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন। প্রথমে যদি আমরা এপ্রিল মাসের গ্রহের ট্রানজিট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি, তাহলে দেখা যায় 13 এপ্রিল পর্যন্ত সূর্যের ট্রানজিট আপনার লাভের ঘরে থাকবে। এরপরে সূর্য আপনার দ্বাদশ ঘরে চলে যাবে, অর্থাৎ 13 এপ্রিলের পূর্বে যদি সূর্য অনুকূল হয় তবে এটি পরে তুলনামূলকভাবে দুর্বল ফলাফল দিতে পারে। যদি আমরা মার্স প্ল্যানেটের ট্রানজিট সম্পর্কে কথা বলি, মার্স প্ল্যানেট 23 এপ্রিল পর্যন্ত আপনার দশম ঘরে থাকবে, তারপরে এটি আপনার লাভের ঘরে পৌঁছে যাবে। অর্থাৎ 23 এপ্রিল পর্যন্ত মার্স প্ল্যানেট মিশ্রিত থাকলে পরবর্তীতে খুব ভালো ফল দিতে পারে। মার্কারি প্ল্যানেট 9 এপ্রিল পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে থাকবে, এরপরে পিছিয়ে যাওয়ার পরে আপনি আবার আপনার লাভের ঘরে ফিরে আসবেন। অর্থাৎ মার্কারি প্ল্যানেট 9 এপ্রিল পর্যন্ত দুর্বল থাকবে এবং পরে অনুকূল ফলাফল দিতে পারে। তারপর বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে, তবে বিশেষ বিষয় হলো 17 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি শুক্র রাশির প্রভাবে থাকবে, যেখানে 17 এপ্রিলের পরে এটি গ্রহ নক্ষত্রের প্রভাবে থাকবে। সূর্যের এমন পরিস্থিতিতে বৃহস্পতি আপনাকে মিশ্র ফল দিতে পারে। তারপরও 17 এপ্রিলের আগের সময়টা ভালো যাবে। শুক্রের গমনের কথা বলতে গেলে শুক্র মাসের শুরু থেকে 25 এপ্রিল পর্যন্ত আপনার লাভের ঘরে থাকবে এবং এরপরে শুক্র আপনার দ্বাদশ ঘরে পৌঁছে যাবে, যার জন্য শুক্র আপনাকে সাধারণ অনুকূল ফলাফল দিতে সক্ষম হবে। এই মাসে বিশেষ বিষয় হলো শনি 6 এপ্রিল পর্যন্ত রাহু রাশিতে থাকবে। 6 এপ্রিলের পর থেকে শনি বৃহস্পতি নক্ষত্রে গমন করবে, অর্থাৎ শনি আপনাকে মিশ্র ফল দিতে পারে। রাহু গ্রহের কথা বলতে গেলে রাহু আপনার লাভের ঘরে বুধের নক্ষত্রে থাকবে। এমন পরিস্থিতিতে রাহু আপনাকে মাঝারি ফল দিতে পারে, যেখানে কেতু আপনার পঞ্চম ঘরে চাঁদের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কেতু আপনাকে মিশ্র ফল দিতে পারে। এখন জেনে নিন এই সমস্ত গ্রহের সম্মিলিত ট্রানজিট আপনার রাশিচক্রের উপর কী প্রভাব ফেলবে তা আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যদি ক্যারিয়ারের কথা বলি, তবে দেখা যায় আপনার কর্মজীবনের অধিপতি প্ল্যানেট স্যাটার্ন প্ল্যানেটের অবস্থান এই মাসে মিশ্রিত হতে চলেছে। তাই তুলনামূলকভাবে বেশি পরিশ্রম করলেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সফল হতে পারেন। যদিও কর্মরত ব্যক্তিরা তাদের ঊর্ধ্বতনের কাছ থেকে সমর্থন পেতে সক্ষম হবেন না এবং কিছু প্রতিপক্ষ ও অভ্যন্তরীণভাবে সক্রিয় হতে পারে, তবুও তারা যদি নিষ্ঠার সাথে তাদের লক্ষ্যে কাজ করে তবে তারা সাফল্য পেতে পারবে। ব্যবসায়িক দিক থেকে এপ্রিল মাসটি কিছুটা দুর্বল হতে পারে, অতএব এই মাসে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তবে ভালোভাবে ভেবেচিন্তে করতে হবে। এপ্রিল মাসটি অর্থনৈতিক ক্ষেত্রে অনেকাংশে অনুকূল হতে পারে, বিশেষ করে লাভ অর্থাৎ আয়ের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পেতে পারেন। আপনার রাশির অধিপতি ভেনাস প্ল্যানেট 25 এপ্রিল পর্যন্ত আপনার লাভের ঘরে উচ্চ অবস্থানে থাকবে। এটি লাভ করার জন্য একটি ভালো পরিস্থিতি হিসাবে বিবেচিত হতে হবে। 13 এপ্রিল পর্যন্ত সূর্য গ্রহটিও আপনার লাভ পেতে সহায়ক হবে। রাহু ইঙ্গিত দিচ্ছে যে আপনি লাভ পাবেন, কিন্তু সঞ্চয় স্থানের অধিপতি এই মাসে কিছু দুর্বল ফল দিতে পারে। তবে 9 এপ্রিলের পরে বুধও লাভ করতে চাইবে, তবে এটি সঞ্চয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না। এর জন্য আমরা বলতে পারি যে এই মাসটি আয়ের জন্য অনুকূল হতে পারে, তবে সঞ্চয়ের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অনেকাংশে অনুকূল ফল দেবে বলে মনে হচ্ছে। আপনার রাশিচক্রের অধিপতি ভেনাস প্ল্যানেট আপনার ষষ্ঠ ঘরে অধিপতি 25 এপ্রিল পর্যন্ত আপনি লাভের ঘরে থাকবেন এবং আপনার স্বাস্থ্য সাধারণত অনুকূল রাখতে চাইবেন। যাই হোক, 23 এপ্রিল পর্যন্ত মার্স প্ল্যানেটের গ্রহের দিকটি প্রথম এবং চতুর্থ ঘরে থাকবে, যা আঘাত, আঁচার ইত্যাদি ইঙ্গিত দিচ্ছে। তাই আপনাকে সতর্কতার সাথে যানবাহন ইত্যাদি চলতে হবে।
তবে এটি ছাড়াও আপনার স্বাস্থ্য বেশিরভাগ সময় অনুকূল থাকতে পারে। এই মাসে আপনার পরিপাকতন্ত্রে ব্যাঘাত বা অ্যাসিডিটির মতো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। পাকস্থলীর আলসারের সমস্যাও আপনাকে পড়তে হতে পারে। তাই আপনি যদি সামান্যতম কোনো শারীরিক সমস্যা অনুভব করেন, তাহলে সময় নষ্ট না করে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন, যাতে পরবর্তীতে আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয়। অন্যথায় এই মাসটি খুবই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে আপনার দিন কঠিন, সত্যি বিরক্তিকর হতে পারে। মাসিক রাশিফল 2024 অনুসারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, তাহলে কেতু মহারাজ পুরো মাস জুড়ে পঞ্চমভাবে উপস্থিত থাকবে এবং রাহু, সূর্য এবং শুক্র একাদশভাবে বসে থাকবে এবং মঙ্গল দশমভাবে বসে থাকবে। শুক্র থেকেই পঞ্চমভাবে থাকবে, যেটি শিক্ষায় সহায়ক হবে। অনেক ধরনের বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার শিক্ষাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এর জন্য আপনাকে একজন ভালো শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে বা যে কোনো কোচিং সেন্টারে যেতে হবে, যেখানে আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পড়ানো হবে। অন্যথায় আপনার লেখাপড়ার সমস্যা হতে পারে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটি শিক্ষার ক্ষেত্রে দুর্বল হতে পারে। মাসের প্রথম ভাগে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফলাফল পেতে পারেন, তবে 13 এপ্রিলের পরে আপনার মনোযোগ আপনার বিষয় থেকে সরে যেতে পারে। পড়াশোনার পরিবর্তে বিনোদন বা ভ্রমণের বেশি সময় দিতে পারেন, ফলে শিক্ষাক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা অসুবিধা দেখা দিতে পারে। অর্থাৎ এপ্রিল মাসে শিক্ষার্থীরা আরও কঠোর পরিশ্রম করার প্রয়োজন অনুভব করবে। পারিবারিক ক্ষেত্রে এপ্রিল মাসটি কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে, কারণ আপনার দ্বিতীয় ঘরের অধিপতি মার্কারি প্ল্যানেট 9 এপ্রিল পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে থাকবে, যা দুর্বল ফলাফল দেবে। 9 এপ্রিলের পরে মার্কারি প্ল্যানেট মীন রাশিতে ফিরে আসবে, যা বুধ গ্রহের জন্য নিকৃষ্ট চিহ্ন। তাই লাভের ঘরে থাকার কারণে কিছু ভালো জিনিস, কিন্তু খারাপের কারণে ফল দুর্বল হবে। তার মানে ফলাফল মিশ্রিত থাকতে পারে। পারিবারিক বিষয়ে শনি ও মঙ্গলের প্রভাব 23 এপ্রিল পর্যন্ত দুর্বল ফল দিতে পারে। পরবর্তীতে চতুর্থ ঘরের অধিপতি দুর্বলতার কারণে কিছু সমস্যা হতে পারে। অর্থাৎ এপ্রিল মাসটি পারিবারিক বিষয়ে কিছুটা দুর্বল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাসটিতে মাঝারি ধরনের ফল আশা করা যায়। বিশেষ করে 9 এপ্রিল পর্যন্ত সময়টা অপেক্ষাকৃত দুর্বল। 9 এপ্রিলের পর আপনার পঞ্চম ঘরের অধিপতি বুধ দুর্বল অবস্থায় লাভজনক ঘরে থাকবে এবং পঞ্চম ঘরের দিকে তাকিয়ে থাকবে। এমত অবস্থায় আপনি যদি আপনার কথাবার্তার ধরন সভ্য এবং ভদ্র রাখেন, তবে আপনার প্রেমের জীবন ছোটোখাটো অসুবিধা কাটিয়ে যেতে সক্ষম হবেন। একই সময়ে এই মাসটি বৈবাহিক বিষয়ে কিছুটা দুর্বল ফল দিতে পারে। আপনার সমস্ত ঘরের অধিপতি মঙ্গল প্ল্যানেট 23 এপ্রিল পর্যন্ত শনির সাথে থাকবে, যা বিবাহ এবং বৈবাহিক বিষয়ে দুর্বল ফল দিতে পারে। রাশিফল 2024 অনুসারে এই মাসটি প্রেম জীবনে অনেক মানসিক অশান্তি দিতে চলেছে। এই কারণে সময়ে সময়ে আপনার সম্পর্কের মধ্যে রোমান্সের দেখা দিবে, তবে বেশিরভাগ সময় ঝগড়াঝাটির মতো পরিস্থিতি দেখা দিতে পারে। আমরা যদি অবিবাহিতদের কথা বলি, বৈবাহিক সম্পর্কের উত্থান পতন থাকবেই। আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে কাজের বিষয়ে তর্ক হতে পারে। প্রিয় শ্রোতাগণ, এই ছিল এপ্রিল মাসের রাশি সম্পর্কিত আলোচনা। প্রিয় শ্রোতাগণ, আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।